একাকার করে ভাসিয়ে দিল বাবা। হরিবল হরিবল। কোন জাতি বর্ণ ভেদাভেদ রাখলেন না, ভক্তি শাস্ত্র টিকা দিলেন। কেমন একাকার করলো ভগবান। ব্রাহ্মণে ব্রাহ্মণে নহে, যদি কৃষ্ণ তেজে চান্ডাল এবার ব্রাহ্মণ সম। যদি কৃষ্ণ ভজে বাবা, এই জগতে যে ভজে সেই বড়। অভক্তহীন সার কৃষ্ণ ভজনে নাই কোন জাতি কুল বিচার। ও মা, আজকে নিজের বিবেককে প্রশ্ন করে দেখুন মা, কি করলাম এই মানব জন্ম পেয়ে। হায়রে সাদের মানব জন্ম, দেবতার দুর্লভ জন্ম এই মানব জন্ম বাবা। সেই জন্ম পেয়ে কোনোদিন সাধু সঙ্গ করলাম না, কোনোদিন ভক্ত সঙ্গ করলাম না, কোনোদিন সাধুগুরু বৈষ্ণবের চরণের ধুলি অঙ্গে মাখিলাম না। নিতাই পদ পাশুরিয়া রাধা কৃষ্ণ না ভজিয়া, অসত্যরে সত্য জ্ঞানে মানি প্রাণী গৌরে। আমার এত সাদের মানব জন, মানব জনম বুঝি বিফলে। আমার বিফলে গেল রে রে গৌর হে। আমার এত সাদের আমার এত সাধে মানব জানো, এই জনম আমার বিফলে, এই জনম আমার বিফলে। আমার বিফলে গেল, আমার বিফলে গেল। আমার কৃষ্ণ ভজ, আমার কৃষ্ণ ভজ। হরিবা, এই ভজন হলো না রে। সাধের মানব জানো, জনম আমার বিফলে। হরিবা, বিফলে গেল আমার। ওরে আমার সাধের মানব জানো, আমার কৃষ্ণ ভজ। হরিবা, ভজন হলো না, ভজন আমার হলো না রে। এত সাধের মানব, এত সাধের মানব জানো, এই জনম আমার বিফলে। বিফলে গেল। আমার হেলায় হেলা জীবনের গনা
দিন ফুরাইয়ে গেল, আমার কৃষ্ণ ভজ আমার হলো না রে, আমার হেলা হেলা আমার আমার গনা দিনে পুরাই গেল, আমার কৃষ্ণ ভজ আমার কৃষ্ণ ওরে বিফলে গেল, আমার হলো না রে, প্রাণে গৌর হে জীবনে আর কি পাবো সাধে, এই সাধের মানব জন গৌরী হে আমি আর কি পাবো, হৃদয় গৌর হরিবল হরিবল সাধের মানবের জন আমি মায়া মোহে মায়া মোহে অন্ধ হলাম, সাধের মানো জনম বিফলে গেল, কি পাবো মানব জন, আমি মায়া মোহে অন্ধ হলাম, আর কি পাবো মানব জন, গৌর হে আমার সাথের মানব জন, হে জনম আমার বিফলে আমার বিফলে গেল, ও বাবা অমা কি করলাম এই মানব জন্ম পেয়ে, কোটি কোটি যুগে কোটি কোটি আরাধনা করে সাধনা করে যে জন্ম লাভ করা যায় না, সেই দেবতা দুর্লভ জন্ম এই মানব জন্ম। বাবা বাবা গো শুনে যান একটা কথা বল, যদি কোটি কোটি ধন সম্পদ টাকা পয়সা থাকলে ভগবান লাভ করা যেত, এই জগতে অনেক কোটিপতি আছে, তারা আগে ভগবান কিনে বসে থাকতো। বাবা রূপ সনাতনের কি ধনের অভাব ছিল? তৎকালীন সময়ে 17টা নৌকা ভর্তি হীরা মানিক মুকুতার মালিক ছিল রূপ সনাতন। রূপ সনাতন যখন মহাপ্রভুর চরণে আশ্রয় নিতে গেল, মহাপ্রভু বলল না তোমরা আমাকে স্পর্শ করো না, কারণ তোমরা এখনো বিষয়ে মোহে অন্ধ আছো। রূপ সনাতন কাঁদতে লাগলো, প্রভু তাহলে জগতের কত পাপী তাপীকে উদ্ধার করলে তোমার চরণ দিয়ে, আমাদের কি উদ্ধার করবে না? মহাপ্রভু যা বললেন, যাও
সারা জীবন যা রোজগার করেছ, ওই রোজগার কিন্তু অর্থ যদি দীন দরিদ্রদের মাঝে বিলাইয়ে দিয়ে যদি ওই রাজ পোশাক পরিত্যাগ করে যদি কাঙ্গাল সেজে আমার কাছে আসতে পারো, তবে আমি তোমাদেরকে চরণে আশ্রয় দিব। রূপ সনাতন সকল কিছু বিলাইয়ে দিল। বাবা গো, যে অঙ্গে ছিল রাজার পোশাক, ওই রাজ পোশাক পরিত্যাগ করলো। কণ্ঠের হীরা মানিক মুকুতার মালা ছিঁড়ে ফেললো, কণ্ঠে তুলসী মালা ধারণ করে, উদ্ধপিণ্ড তিলক পরিধান করে, স্কন্ধে ভিক্ষার ঝুলি নিয়ে হরি নামে গাইতে গাইতে যখন মহাপ্রভুর নিকটে গেল, বাবা মহাপ্রভু বলছে, এসো রূপ, এসো সনাতন, আজকে তোমাদেরকে হৃদয়ে নয়, আজকে তোমাদেরকে চরণে নয়, আজকে আমি তোমাদেরকে আমার হৃদয়ে আশ্রয় দিব। বাবা গো, শুনে যান, সেই কোটি কোটি ধন সম্পদ টাকা পয়সা থাকলে যদি ভগবান লাভ করা যেত, এই জগতে অনেক কোটিপতি আছে, তারা আগে ভগবান কিনে বসে থাকতো। যদি মান দিয়ে জ্ঞান দিয়ে ভগবান লাভ করা যেত। বাবা গো, দিগ্বিজয়ী পণ্ডিত ছিল, সার্বভৌম পণ্ডিত। ওই সার্বভৌম পণ্ডিত সকল পাণ্ডিত্য মহাপ্রভুর চরণে দিয়ে দিল, দিয়ে প্রভুর চরণ আশ্রয় করল। মান দিয়ে জ্ঞান দিয়ে যদি ভগবান লাভ করা যেত, এই জগতে অনেক মানি আছে, অনেক জ্ঞানী আছে, তারা আগে ভগবান লাভ করত। বাবা শুনে যান, যদি রূপ দিয়ে যৌবন দিয়ে ভগবানকে লাভ করা যেত, ও মা, জগতে অনেক রূপবতী আছে, অনেক রূপবান আছে, তারা আগে ভগবান লাভ করত। মহাজন বললেন, এগুলো দিয়ে কেউ কোনোদিন আমার ভগবানকে লাভ করতে পারেনি, পারিবেও না। যদি ভগবানকে লাভ করতে চাও, তুমি যে শ্রেণীর ব্যক্তি হও না কেন, আগে গিয়ে করো সাধু সঙ্গ, আগে গিয়ে করো ভক্ত সঙ্গ। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবে মাত্র সাধু সঙ্গ জীবী কৃষ্ণ প্রাপ্তি হয়। বাবা তাহলে কি আছে এই সাধু সঙ্গে? মহাজন বললেন, এই সাধু সঙ্গে এমন মহামূল্যবান তিনটি বস্তু আছে, ওই তিনটি বস্তুর যে কোনো একটি বস্তু যদি এমন করে ঘুরিতে ঘুরিতে, এমন করে সঙ্গ করিতে করিতে কোন ভাগ্যবান ভাগ্যবতীর জীবনে লাভ হয়, সেই জন অনায়াসে ভগবত ধামে যেতে পারবে। সেই বস্তু তিনটি কি বাবা? ভক্তি শাস্ত্র টিকা দিলেন, ভক্ত পদ ধুলিয়া, ভক্ত পদ জল, ভক্তের ভুক্তায় অবশেষ। এই তিন বস্তু সাধনের মহাবল। প্রথমটা কি ও মা? প্রথমটা হলো বৈষ্ণবের পদধূলি। বলতে পারেন ধুলি তো পথে ঘাটে অনেক আছে, ধুলি তো বাড়ির সামনে অনেক আছে রে, ওখান থেকে মেখে নিলে হবে না গো বাবা। এই ধুলি সেই ধুলি নয় বাবা, এটা হলো বৈষ্ণবের পদধূলি। বৈষ্ণবের ধুলি যদি পড়ে গঙ্গার জলে, গঙ্গা পবিত্র হয়, তা ভাগবতে বলে। বৈষ্ণবের ধুলি যদি কোনোদিন লাগে কোনো পাপীর গায়, পুষ্পরথে জোরে পাপী বৈকুণ্ঠেতে যায়।
ও বাবা, কে বৈষ্ণব বাবা? মহাপ্রভু বললেন, যার মুখে দেখবে এক কৃষ্ণ নাম, সেই তো জানিবে জগতে বৈষ্ণব প্রধান। বলা তো যায় না এই আসরে কয়জন বৈষ্ণব আছে বাবা, আমাদের এমন দিন আর হবে কি না। তাই সবাই মাখো মাখো ভক্তের চরণের ধুলি। তোমরা মাখো মাখো ভক্তে, সবাই ধুলি মাখো। ওরে চরণের ধুলি। জীবনে এমন দিন আর ভাগ্যে হবে কি না রে ভাইরে, মাখো মাখো ভক্তে এই ভক্তের চরণের ধুলি। ওরে জীবনে এমন ভাগ্য আর হবে কি, আর হবে কি না। তোমরা মাখো মাখো ভক্তে। ও মা, সবাই ধুলি মাখো সবাই। তোমরা তরুণে ওরে চরণের ধুলি, চরণে ধুলি। তবে একদিন কৃষ্ণ ভক্তি, একদিন কৃষ্ণ ভক্তি বাবা গো উদয় হবে। ওরে মাখো মাখো ভক্তে চরণের ধুলি। একদিন কৃষ্ণ ভক্তে, কৃষ্ণ ভক্তির উদয় হবে, কৃষ্ণ ভক্তির উদয় হবে। তোমরা সবাই মাখো, তোমরা সবাই মাখো মাখো ভক্তে। এই ভক্তের চরণে, এ ভক্তের চরণে চরণের ধুলি, চরণের ধুলি। কারো তো ভাগ্যের কথা যায় না বলা। জীবনে হরিবল হরিবল, কারো তো ভাগ্যে কথা যায় না বলা। যায় না বলা। ও মা, কার যে কুন্ডি, কার যে কুন্ডি ডুবে যাবে জীবনের বেলা। কারো তো ভাগ্যের কথা যায় না বলা। ও মাকার যে কুন্দি ডুবে যাবে জীবনে, ডুবে যাবে জীবনের বেলা। কারো ভাগ্যের কথা, তার ভাগ্যের কথা আহা যায় না, ও কথা যায় না, যায় না বলা। ও কথা যায় না বলা। ওরে বৈষ্ণবের পদধূলি তাহে মোর স্নান কেলি। ওরে বৈষ্ণবের পদধূলি তাহে মোর মোর স্নান কেলি। ওরে বৈষ্ণবের পদধূলি
তাহে মোর নানকেলি আজ বৈষ্ণবের বাবা পদধূলি ওরে তাহে মোর সানকেলি। এই যে তর্পণ মোর অসিনা বেদনা ও কি মরি রে মোর তর্পণ মোর বৈষ্ণবের নাম। আগে বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে আজ পিতার রিয়া মনে ওরে ভক্তি রস আস্বাদন। মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ ও দিয়া মরি রে মধ্যস্থ কি ভাগবতার পুরাণ। আগে ধুলায় যাও রে বড়া আগে ধুলায় যাও রে তোমরা গড়া গরি। তবে কৃষ্ণ ভক্তি একদিন উদয় হবে। আগে ভক্তের চরণ ধুলায় যাও রে গড়াগড়ি তবে তোমাদের কৃষ্ণ ভক্তি একদিন উদয় হবে। আগে ধুলায় যাও রে গড়া যাও রে গড়া গরি। তর্পণ মোর বৈষ্ণবের নাম হরিবল ও দিয়া মরি রে তর্পণ মোর বৈষ্ণবের নাম। বাবা এই যে বাবা হরিবল আশীর্বাদ করবেন। এই আসরে আমার এক ভক্ত বাবা 200 টাকা দান করেছে বাবা। না জানি ভক্তের অন্তরে কি অভিলাষ কি আশা নিয়ে দান করল। আপনারা আশীর্বাদ করবেন ভগবান তাকে এই জগতে যতদিন রাখবে ততদিন যেন নীরব দেহ নিয়ে সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করে কৃষ্ণ ভজন করে অন্তিমে ভগবানকে স্মরণ করে যেন প্রাণ ত্যাগ করতে পারে। হৃদয় হরি হরি বাবা এই যে সাধু সঙ্গ করবেন ভক্ত সঙ্গ করিবেন বেশি বেশি করে সাধু গুরু বৈষ্ণবের মুখে হরি কথা কৃষ্ণ কথা ভাগবত কথা শ্রবণ করবেন। কিন্তু বাবা বর্তমান সমাজ ব্যবস্থা আমাদের এমন হয়েছে যারা একটু মালা তিলক করে যারা একটু গুরুচরণে আহ্নিক করে যারা একটু ভগবানের নাম জপ করে যারা একটু সাধু সঙ্গ করবে দেখবেন তাদের শত্রু বেশি হয়। কি বাবা ভাই কি রে গলায় তোর যত পেঁয়াজ দিছিস তোর মনের মধ্যে যে কত পেঁয়াজ। এই যে বাবা ভক্তি শাস্ত্র বললেন যার কণ্ঠে মালা নাই যার ঊর্ধ্বপিণ্ড তিলক নাই তার পিতৃতর্পণ পিতৃশ্রাদ্ধ দান তপ ব্রত সকল কিছু তার জীবনে নিষ্ফল হয়ে যাবে। হরি বল।